নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আপনাদের কথা দিয়েছিলাম যে দার্জিলিং টয় ট্রেনের টিকিট কাটার পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে দার্জিলিং স্টেশন দেখিয়ে দিলাম। এইখান থেকে টয় ট্রেনে উঠতে হয়। অনলাইনে টিকিট আগে থেকে আপনারা কাটতে পারেন আইআরসিটিসির ওয়েবসাইট থেকে। গুগলের মাধ্যমে আইআরসিটিসির ওয়েবসাইটে গিয়ে আপনাদের লগ ইন আইডি দিয়ে আর আপনারা যদি অ্যাকাউন্টে লগ ইন করে নেন তাহলে ডাইরেক্টলি টিকিটটা কেটে নিতে পারেন। আগে থেকেই টিকিট কাটার জন্য আইআরসিটিসির ওয়েবসাইটে গিয়ে প্রথমে ফ্রম স্টেশনে দার্জিলিং স্টেশন দেবেন, যেটা ডিজে কোড আসবে। আর দার্জিলিং থেকে ঘুম এইভাবে সিলেক্ট করে নেবেন। আর উদাহরণস্বরূপ আমি একটি ডেট এখানে দিয়ে দিলাম। সেই ডেটে দেখবেন খুললে পরে সার্চ করলেই দেখা যাবে জয় রাইড স্পেশাল বলে এই পেজটি খুলেছে। অপশন আসছে অনেকগুলো, স্টিম ইঞ্জিন, ডিজেল, জয় রাইড এবং ট্রেন নাম্বারগুলি দেখুন প্রত্যেকটি ক্ষেত্রে আলাদা। আর টাইমিংগুলো 11:25, 11:30, 9টা থেকে শুরু হচ্ছে, 11:40, 1:25, 1:30 দুপুর 1:40, এরপরে আবার 3:30, 3:35, এইভাবে পরপর বিভিন্ন রকম ট্রেন ছাড়ে। এদের মধ্যে প্রথমটি ছাড়ে হচ্ছে 9:20-তে, জয় রাইড স্পেশাল, তার নাম 02547, এটি ছাড়া হয়। আর ফার্স্ট ক্লাস বলে যে অপশনটা আসছে ওখানে, সেটা শুধু ফার্স্ট ক্লাস না, ওখানে সিট নাম্বার দিয়ে, বগি নাম্বার দিয়ে টিকিটটা বুক হয়ে যায়। এরপরে আসে দেখুন স্টিম ইঞ্জিন জয় রাইড, যেটা 52594 ট্রেন নাম্বার, যেটা কিনা ছাড়ে 9:25, সকাল 9:25-এ আর 10:15-এ ঘুমে পৌঁছয়। এবার যদি আমি টিকিট সিলেক্ট করতে যাই, দেখুন ডেট অনুযায়ী অ্যাভেলেবেল টিকিট দেখাচ্ছে আর ভাড়া হচ্ছে 1500 টাকা বা 1500 দেখাচ্ছে স্টিম ইঞ্জিনের জন্য। আর ডিজেল জয় রাইড যদি সিলেক্ট করেন 52591 ট্রেন নাম্বার, দেখুন অ্যাভেলেবেল দেখাচ্ছে। সেই টিকিটে 1000 টাকা বিনিময়ে আপনি টিকিট কেটে নিতে পারেন। অর্থাৎ স্টিম ইঞ্জিনে দেখা যাচ্ছে 1500 টাকা ভাড়া আর ডিজেল ইঞ্জিনে নিচ্ছে 1000 টাকা, 500 টাকার তফাৎ। তো এটি স্টেশনে এই পোর্শন থেকে সরাসরি ঢুকে গেলে পরে টিকিট কাউন্টারও পাওয়া যায়। আগে থেকে অনলাইনে টিকিট না কেটে যদি যান তাহলে সেখানে এই দিনের জন্য যে স্লট ফাঁকা থাকবে কাউন্টার থেকে বুকিং করে নিতে পারেন। দার্জিলিং স্টেশন থেকে ট্রেনটি ছাড়ে, টিকিট কাটা থাকলে পরে ট্রেন নাম্বার অনুযায়ী অ্যানাউন্সমেন্ট হয়। এই পোর্শনে এসে পৌঁছতে হবে স্টেশনের। অ্যানাউন্সমেন্ট করে দেবে কোন প্ল্যাটফর্ম থেকে টিকিট কাটবে। আমাদের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছেড়েছিল। ছেড়ে প্রথমেই সরাসরি রাস্তার উপর দিয়ে যে লাইনটি দিয়ে দার্জিলিং ঢোকার পথে যে রাস্তায় আসেন, সেই রাস্তাতেই দেখবেন যে মিটার 2 ফুট গেজের যে ট্রেন লাইনটি পাশ দিয়ে চলছে, সেই ট্রেন লাইনেই কিন্তু এই টয় ট্রেনটা ঢোকে যায় এবং ধীরে ধীরে রাস্তার মধ্যে দিয়ে ক্রস করে দার্জিলিং এর পাহাড়ি সীমানা পেরিয়ে এগিয়ে চলে। এই নিয়ে আমি ডিটেল ভিডিও অলরেডি আগে দিয়েছি, দরকার লাগলে সেই ভিডিওটি দেখে নেবেন আমার চ্যানেলে ঢুকে। আর আমার চ্যানেলটিতে নতুন থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না বন্ধুরা। দার্জিলিং থেকে ছেড়েই প্রথমেই যে স্টেশনে পৌঁছে সেটি হচ্ছে বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপ একটি সুন্দর লুপ পোর্শন পাহাড়ে, যেখান থেকে আগে কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যেত। এখন ভিড় হয়ে গেছে, গাড়ি ঘর তো সেটা আলাদা ব্যাপার, সেই জন্য স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা আর দেখা যায় না। ওইখানে 15 মিনিটের জন্য ট্রেনটি দাঁড়াবে। আপনি সেখান থেকে ট্রেন থেকে নেমে বাতাসিয়া লুপের চারিধারের সৌন্দর্য উপভোগ করবেন, ফুলে সাজানো বাগান আর কিছু কেনাকাটি করার, ছোটখাটো উপহার দেওয়ার বা ছোটখাটো জিনিসপত্র, সোয়েটার, উলেন্স এর বিভিন্ন রকম সম্ভার নিয়ে কিছু ভদ্রমহিলা বা ভদ্রলোকেরা বসে থাকেন, তাদের কাছ থেকে আপনারা কিনে নিতে পারেন। এরপরে সোজা এগিয়ে চলে ঘুম স্টেশনের দিকে। তারপরে ট্রেনটি যখন ঘুম স্টেশনে এসে পৌঁছয়, সেখানেও যাওয়ার পথে রাস্তায় একই রকম ভাবে পৌঁছে দেয় আর সেখানে বলে দেয় একটি রেল মিউজিয়াম আছে, সেটি দেখে নেওয়ার জন্য। ঘুম স্টেশনে নেমে রেল লাইনটি ক্রস করে একটা রেল মিউজিয়াম আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন আর চারিপাশের সৌন্দর্য দেখে নিতে পারেন। 7407 পৃথিবীর অন্যতম একটি হিল স্টেশন, উচ্চতম হিল স্টেশন, সেটি এই সুযোগে দেখে নেওয়া যেতে পারে। আবারও সময় হুইসেল বেজে উঠলে ট্রেনে উঠে পড়ে একই পথে ফিরতি পথে ট্রেনটি আবারও ঘুম স্টেশন ছেড়ে বাতাসিয়া লুপ হয়ে দার্জিলিং স্টেশনের দিকে রওনা দেয়। তো এই হলো পুরো পদ্ধতিটি। কোথাও কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিতে ভুলবেন না বন্ধুরা।
নমস্কার, আজকের মতো টাটা।